সৃষ্টিকর্তা মেয়েদেরকে বাবার অনুভূতি পড়তে পারার এক অদ্ভুত শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে আমার ডেইলি ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আমার 5 বছরের ছোট্ট মেয়েটা বারান্দায় বসে রান্নাবাটি খেলছে। হঠাৎ দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করলো, বাবা চা খাবে? চা খাবার বদ অভ্যাসটা আমার বেশ পুরনো, এটা ও জানে। আমি ওর খেলনার কাপে চুমুক দিয়ে তৃপ্তির ভান করে বললাম, খুব ভালো হয়েছে মা। ও আমাকে বলল, আরেক কাপ খাবে বাবা? না মা, আমি পড়াশোনা করছি। তাহলে হরলিক্স খাও, শক্তি হবে। আমি ওর দিকে তাকালাম। আমাকে নিয়ে এত চিন্তা আমার গর্ভধারিণী মায়ের পর আর কাউকে দেখেছি বলে আমার মনে হয় না। হাত বাড়িয়ে বুকে টেনে নিলাম ওকে। গাড়ে মাথায় দিয়ে চুপ করে শুয়ে আছে। ওর মাথার গ্রানে আমার চোখ ঝাপসা হয়ে আছে। আহা মা, আহারে বন্ধন। মাঝে মাঝে আমার চোখ ভিজে যায়। কন্যা সন্তান বাবা রেখে আমার মতো লুকিয়ে কাঁদে। আমার বিয়ের দিন বিদায় বেলায় আমার শ্বশুর তার মেয়েকে বুকে জড়িয়ে কাঁদছিলে। কম্পিত হাতে আমার হাত চেপে দিয়ে বলেছিল, মেয়েটা আমার বড্ড আদরের। ওর যদি কোনো ভুল হয়, যদি কোনো ভুল করে আমাকে বলবে বাবা, বকাঝকা করো না ওকে, কেমন? আমি সুবুধ বালকের মতো মাথা নেড়ে বলেছিলাম, ঠিক আছে বাবা। আমি আমার কথা রাখিনি। সংসার জীবনের টানাপোড়ায় আমি আরেকজনের কন্যাকে খাদিয়েছি, বকাঝকাও করেছি। আমি আমার কথা রাখিনি। জানি আমার স্ত্রী এগুলো মনে রাখে না। সে এখন একমাত্র আমার সংসার নিয়ে চিন্তিত। এর বাইরে তার মাথায় আর কোনো কিছু কাজই করে না। সে তার বাবার ভলাই থেকে বের হয়ে এসে তৈরি করেছে আলাদা একটা বৃত্ত। সেই বৃত্তের কেন্দ্র শুধু আমার 2 সন্তান, আর প্রচণ্ড ব্যস্ত আমি। তার পৃথিবী আর শুধুমাত্র আমাদেরকে ঘিরে আবর্তিত হয়। ভাবলে অবাক লাগে, কি আত্মত্যাগে হয় একজন নারী, তাই না? আত্মত্যাগটাই না একজন নারী করে তার সংসারের জন্য। আমার ছোট্ট মেয়েও একদিন আমাকে খাটিয়ে আরেক বৃত্তে চলে যাবে। আমাকেও হয়তো আরেক যুবকের হাত ধরে এই কথা পুনরাবৃত্তি করতে হবে। আমি চাই না আমার ব্যর্থতা আমার কন্যা সন্তানকে স্পর্শ করুক। আমি ক্ষমা প্রার্থী তার কথা আমি রাখতে না পারার জন্য। কন্যা সন্তানের পিতা হওয়া বড্ড কঠিন, সত্যি বড্ড কঠিন। কতটুকু কষ্ট সেটা পিতা হবার পর আমি অনুভব করছি। আমার চোখের কোণায় অশ্রু গাঢ় হচ্ছে। এই 5 বছরের ছোট্ট মেয়েটা খুব অস্থির হয়ে উঠেছে। ব্রু কুঁচকে পড়ার চেষ্টা করছে এক অপরাধীর জবানবন্দি। ওর চোখে অশ্রু, কি জানি। মেয়েটা হয়তো সম্ভবত বাবার অনুভূতি পড়তে পেরেছে। সৃষ্টিকর্তা মেয়েদেরকে বাবার অনুভূতি পড়তে পারার এক অদ্ভুত শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। মেয়েরাই পারে বাবার ওই অদ্ভুত শক্তিগুলা নিজের মধ্যে ধারণ করতে। অদ্ভুত হয় প্রকৃতির নিয়ম, তাই না? কোনো এক যুবকের হাতে তুলে দেয় তার কলিজার টুকরাকে। ওই কলিজার টুকরাটাকে যদি ওই যুবকটা ঠিক মতো রাখতে না পারে, না খাদিয়ে রাখতে পারে, সংসারের টানাপোড়ায় অনেক কিছু হয়। কিন্তু অনেক কিছুর পরেও না ওই কন্যা সন্তানকে যদি আগলে রাখতে পারে বুক দিয়ে, দেখবেন ওই সংসারটা অনেক সুখের। না হলে কিন্তু প্রকৃতির নিয়ম বলে একটা কথা আছে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।